নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এক্সাম আসছে ধীরে ধীরে এবং আমাদের এই কোভিড সিচুয়েশনের মধ্যেই কিন্তু এগিয়ে যেতে হচ্ছে, আমাদের পড়াশুনোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু প্রথম থেকে আমাদের এডুকেশন অনলাইন তোমাদের ক্ষেত্রে একটা বড় সাপোর্ট বলতে পারি, কারণ আমরা এখানে সেই সমস্ত শিক্ষকদের আনি, শিক্ষিকাদের আনি, যাদের মাধ্যম দিয়ে তোমাদের সমস্ত পড়ার যে সিলেবাস অনুসারে তোমরা যেভাবে এগোচ্ছ বাড়িতে এবং তাদের হেল্পের মাধ্যমে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো, এক্সাম ভালো দিতে পারো। তো আজকে ক্লাস 12-এ এডুকেশন অনলাইনে ইংলিশ বিষয়ের উপর আমরা থাকছি এবং আমাদের সঙ্গে রয়েছেন, স্যারকে তোমরা চেনো, আগে বহুবার অনুষ্ঠান করেছেন, মিত্র ইনস্টিটিউশন মেইনের কৌশিক সেন আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, অনেক অনেক স্বাগত জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আজকে বিশেষ করে বলবো যে ইংলিশের যে চ্যাপ্টারের ওপর থাকছি আমরা, স্ট্রং রুটস আর এপিজে আব্দুল কালাম। তবে স্যার যেভাবে বলছেন, আমি প্রথমেও অনুষ্ঠানে বলেছি যে তোমরা নোট করবে, কারণ অনুষ্ঠানের শুরুতে অনেকটা টাইম তোমরা পাও নোট করবে এবং কোনোভাবে মিস করে গেলে এই অনুষ্ঠানটাই তোমরা কিন্তু ইউটিউবে পাবে। তবে এক্ষুনি পাবে না, অনুষ্ঠান শেষে পরেই পাবে না, মিনিমাম 2 ঘন্টা টাইম দেবে, তারপরে কিন্তু আজকের ডেট দিয়ে অনুষ্ঠানটা তোমরা পেতেই পারো। একদম স্যারকে স্বাগত জানিয়ে আমরা চলে যাব সরাসরি অনুষ্ঠানে। সিটিভিএন শুধুমাত্র যে অনলাইন এডুকেশনকে এগিয়ে নিয়ে চলেছে তা নয়, পাশাপাশি আমি খেয়াল করে দেখেছি যে ওনারা চান, একটা রিকোয়েস্ট করেন যে একটা সোশ্যাল মেসেজ যেন ওনারাও দেন অ্যাজ অ্যান অ্যাঙ্কার এবং আমরাও যাতে দিই। তো আমি তোমাদের একটা কথা বলি যে 19শে নভেম্বর থেকে 18ই ডিসেম্বর একটা মান্থ চলছে, অদ্ভুত টাইমটা বললাম। তো সেটা হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্ট মান্থ, এটা পরিবেশ সচেতনতার একটা মাস। টাইমটা তোমাদের বলে দিলাম, আমরা কিন্তু সেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে কি জানো যে নানান কারণে কার্বন এমিশন হয়, তার যে সমস্ত কোম্পানি বা সংস্থা তার দায়িত্বে আছে তারা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করেন, যে কি কারণে কতখানি পরিবেশে কার্বন এমিশন হচ্ছে। তো তোমরা জানো যে এই কোভিড সিচুয়েশনে 218টা দেশ এফেক্টেড। লকডাউন পিরিয়ড যখন চলছিল তখন কিন্তু কার্বন এমিশন খুব উল্লেখযোগ্য মাত্রায় রিডিউসড হয়েছিল, কিন্তু আবার যখন লাইফ নর্মাল পেসে ফিরে যাচ্ছে আবার কার্বন এমিশন বাড়ছে এবং এটা কিন্তু আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। তো মেক এ ওয়ার্ল্ড এ বেটার প্লেস ফর ইউ অ্যান্ড ফর মি, তো যদি সেটা করতে হয় বাবা মা আমরা গাইড করতে পারি, তোমাদেরই কিন্তু অনেকটা দৃঢ় পদক্ষেপ নিতে হবে হাউ টু মেক ইউর ফিউচার। তোমার একটা কথা বলি যে ইউ ক্যানট চেঞ্জ ইউর ফিউচার, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড দ্য হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। এটা এপিজে আব্দুল কালামের কথা। তো যাকে নিয়ে আজকের টেক্সট না, অনেক কথা বলা যায় শুধু তাকে নিয়ে। আমি জানি না তোমরা ক্লাস 12-এ মনে করো, দেখো মনে করো বলছি, যে একটা ধারণা আছে যে বোধহয় এই টেক্সটটা স্ট্রং রুটসটা সবচেয়ে কঠিন, আমি বাবা ওইটা লিখবো না, ওইটা বাদ দিয়ে আরও অনেক সোজা যেগুলো গল্প আছে আমি সেগুলো ট্রাই করব। কিন্তু এপিজে আব্দুল কালাম আমাদের দেশের মানুষ। তোমরা অবশ্যই মহাত্মা গান্ধীর নাম অবশ্যই শুনেছ, দেখেওছ, অনেক ইতিহাসে কাহিনী পড়েছ। আরেকটা নাম বলবো, লিও টলস্টয়। তোমরা জানো, কারণ তোমাদের 3 কোয়েশ্চেন্স এর একটা গল্প আছে, এটা তোমাদের খুব ইজি লাগে। এই দুটো নাম কেন বললাম যখন আমরা টেক্সটে যাব তখন বুঝিয়ে দেবো। তার আগে একটু হালকা একটু গল্পের মাধ্যমে এগোই। বারবারই বলেছি, দুটো নাম বললাম, এম গান্ধী আর লিও টলস্টয়। তো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক সময় যাই, তো হঠাৎ করে না কানে কিছু মন্ত্র এলো। আমরা হিমস বলতে পারি, চ্যান্টস বলতে পারি, প্রেয়ার্স বলতে পারি। দেখো বাংলাও যে সব বুঝি তা নয়, কিন্তু সেটা অবশ্যই কোনো ল্যাঙ্গুয়েজ যেটা আমার কাছে অজানা, যার মানে আমি জানি না। কিন্তু আমি খোঁজ নিলাম যে এটা যখন আমার কানে আসে এর মানেটা কি। তো যেটা আমি তোমাদের সাথে একটা স্লাইড শেয়ার করব, সেটা হচ্ছে আধান। আমি ওটাকে আজান বলে জানতাম, কিন্তু আমি অনেক খোঁজ খবর করে জেনেছি যে এটা আধান বলে, যেটা কিনা প্রেয়ার হয়,
যেটা আল্লাহু আকবার বলে শুরু হয়। আমি ফার্স্ট স্লাইডের তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য আচ্ছা, এটা চেষ্টা কিন্তু করব। আমরাও জানলাম এটা আধান কথাটা আদান, তারপরে আচ্ছা ফার্স্ট স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ফার্স্ট স্লাইড আমি দিয়ে রেখে দিয়েছি, আমরা যাব। সোনাই জাফু দেখো লিখেছি ডান দিকে দেখো আধান বলে, পুরো প্রেয়ারটা তোমরা শুনবে, তার মানেটা ইংলিশে লিখে দিয়েছি। আল্লাহু আকবার মিন্স গড ইজ দ্য গ্রেটেস্ট। এই যে পরপর যে স্লাইডগুলো আছে, এই সব স্লাইডের মধ্যে অনেক কিছু সাজিয়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য। একটু গো থ্রু করবে, একটু চোখ বোলাবে, পুরো প্রেয়ারে যা মানে আমি সেইটা এখানে লিখেছি। এখানে শুধু একটাই কথা বুঝেছি যে গড ইজ দ্য গ্রেটেস্ট, তার প্রতি আমরা যেন ওয়ার্শিপ করি, পূজা অর্চনা করি এবং আমাদের কাজ ত্বরান্বিত হবে ভগবানের আশীর্বাদে। তো দেখো, আমরা যখন প্রেয়ার বাংলায় করি কি সংস্কৃতে করি কি ইংলিশে করি সেটা বড় কথা নয়, জিনিসটা খুব কমন। সেটা হলো উই হ্যাভ টু কল গড, উই হ্যাভ টু প্রে গড টু গিভ আস ইনার স্ট্রেংথ। প্রেয়ারের মিনিং আছে, দ্যাট ইজ উই ওয়ান্ট টু রিলেট উইথ গড। আমরা আমাদের অফারিংস দিই ভগবানকে, আমরা আমাদের শক্তি খুঁজি ভগবানের কাছ থেকে। আমরা যখন আমাদের প্রতি নিজেদের প্রতি খুব একটা বিশ্বাস রাখতে পারি না, কনফিডেন্স রাখতে পারি না, তখন উই হ্যাভ টু ডিপেন্ড অন এ গ্রেটার স্ট্রেংথ, দ্যাট ইজ গড। তুমি যে কোনো ধর্মেই যাও, গড ইজ অলওয়েজ দেয়ার। তো আমি এই প্রেয়ারের মানে কেন বললাম, আমরা যখন টেক্সটে যাব বুঝতেই পারবো। আরেকটা কথা তোমাদের আমি বলেছিলাম, এই স্লাইডেই আছে, অবশ্যই আলোচনা করব গান্ধীজি এবং লিও টলস্টয়ের কথা। দেখো বাঁ দিকে রয়েছে এই যে পুরো স্লাইডটা দেখতে পাচ্ছ না, এই যে পুরো স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদী মন কি বাত। আমার সবসময় যে একবার মন কি বাত রেডিওতে শোনা হয় এমন নয়, কিন্তু এটা কিন্তু আমি টুইটার থেকে জেনেছি, তাই জন্যে টুইটারে একটা সাইনও এখানে আছে। সোজা ভাষায় তিনি বলেছেন যে তিরুকুরাল একটা জিনিস আছে, নতুন তোমরা শুনছো, ধরে নাও আমি বলবো তো অবশ্যই, সেই জিনিসটা খুব ইন্সপায়ারিং, খুব অনুপ্রেরণা দেয়। এর মধ্যে রিচ থটস আছে, নোবেল আইডিয়ালস আছে, গ্রেট মোটিভেশন আছে, এটিকুয়েটস আছে, জীবনে কীভাবে চলতে হবে, জীবনকে কীভাবে চালিয়ে নিয়ে যেতে হবে, তার সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এবার তিরুকুরাল কিছু তামিল শিখি 4-5টা। তিরু, TIRU ইজ হোলি, স্যাক্রেড। যেমন আমাদের কাছে গীতা, কারো কাছে কোরআন, বাইবেল, স্যাক্রেড। তিরু মিন্স স্যাক্রেড, তামিল শিখলাম। কুরাল, KURL ইজ এ কাপলেট। কাপলেট মানে তুমি বললাম জোড়ার লাইন, উপরে 4টে শব্দ থাকে, নিচে 3টে শব্দ থাকে। 1330টা এরকম কাপলেট আছে। সেটা নিয়ে যে বইটা, দ্যাট ইজ কল তিরুকুরাল, দ্যাট ওয়াজ রেড বাই M. গান্ধী অ্যান্ড লিও টলস্টয়, এবং আরও অনেক কেউ আছে যাদের নাম তোমরা চিনবে না, দুজনকে তোমরা চিনবে, ওনাদেরকে মেনশন করলাম। এই একটা বই কেন বলছি, এই আলোচনাগুলো কেন করছি, দেখো থিরুভল্লুভার তিনি লিখেছেন, এটা পোয়েট, যিনি লিখেছেন, রচনা করেছেন। এর মধ্যে একটা পাওয়ার আছে বইটার মধ্যে, টু স্প্রেড হোপ অ্যান্ড ব্রাইটনেস। আমি আশা করি তুমি বুঝতে পারছো। নরেন্দ্র মোদীজি, তিনি একদম মডার্ন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন আই হোপ মোর ইয়ংস্টার্স অ্যাক্রস ইন্ডিয়া রিড ইট। 40-এরও বেশি ভাষায় এটাকে অনুবাদ করা হয়েছে। একটা বই যেটার প্রায় 41-এরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ওয়ার্ল্ড নোন ল্যাঙ্গুয়েজে, সেই বইটা বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। বলেছিলাম আর কটা শব্দ শিখব। একটা শব্দ হচ্ছে আরাম। আরাম মানে বিশ্রাম করা, এরকম আরাম নয়। রাইটিয়াসনেস, অর্থাৎ ন্যায্য কাজ করার বা ন্যায্য বিচার করার ক্ষমতা। পরুল। আরেকটা হচ্ছে ইনবাম। ইনবাম হচ্ছে লাভ। লাভ, আমরা বাবা মাকে থেকে শুরু করে, বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাইকে লাভের কথা বলবো, ভালোবাসার কথা বলবো। এবং পরুল, দ্যাট ইজ ওয়েলথ, হাউ টু ম্যানেজ ওয়েলথ, হাউ টু অ্যাকোয়ার ওয়েলথ, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। এই 3টে, আরও 2টো তিরু আর কুরাল, 5টা তোমাদের তামিল শেয়ার করে নিলাম। কেন এই কথাটা বলছি, দেখো আমাদের যিনি লেখক APJ আব্দুল কালাম, তার APJ, A ফর আবুল, শর্টে মনে রাখো ভুল, AVUL। তিনি একটি ভুল করলেও না লোকের কাছে স্বীকার করতেন যে হ্যাঁ ভুলটা আমার। এটা বললাম কেন, মনে রাখার জন্য। তিনি অনেক রকম মিসাইল ডেভেলপ করতে সাহায্য করেন, মিসাইল ওড়ে
পাখির সাথে তুলনা করো পাখির, PAKHIR। বাবার নাম জাইনুলাবদিন, তোমরা জানো। এবার আব্দুল কালাম তো তোমরা বইতেই পেয়ে যাবে। পুরো নামটা শিখিয়ে দিলাম, বানানটা শিখিয়ে দিলাম। এই ব্যক্তিটি ছিল, হি ওয়াজ এ স্কলার ইন তিরুক্কুরাল। প্রথমে তিনি সেই বইটা পড়েছেন যে বই গান্ধীজিও পড়েছেন, যে বই 3 কোশ্চেন্স লেখা লিও টলস্টয় পড়েছেন। তো কতটা কমন একটা ফিগারের গল্প বা আর্টিকেল বা বায়োগ্রাফি আমরা পড়ছি, তো তোমরা এইটাকে অ্যাভয়েড করে যেও না। চেষ্টা করো, আমি যেভাবে তোমাদের স্লাইডগুলো বলবো তার মধ্যে টেক্সটও পড়াবো এবং উত্তরও আছে। তোমরা শুধু একটু মাইনিউটলি দেখবে আমি কিভাবে সাজিয়েছি, আশা করি তোমাদের খুব হেল্প হবে। পরের স্লাইডে চলে যাই। দেখো একটা কথা আছে কবিরই, আমাদের যিনি পোয়েট তারই কথা রয়েছেন, যে তিনি বলছেন যে I climbed and climbed. Where is the peak, my lord? I plowed and plowed. Where is the knowledge treasure, my lord? I sailed and sailed. Where is the island of peace, my lord? Almighty bless my nation with vision and sweat, resulting into happiness. যদি সত্যিকারের হ্যাপিনেস চাই, দুটো জিনিস খুব দরকার। এক হলো স্বপ্ন দেখতে হবে, ড্রিম, ইনসাইট অ্যান্ড ফোরসাইট, দূরদৃষ্টিও রাখতে হবে। তার সাথে সাথে শুধু স্বপ্ন দেখলে হবে না, ঘাম ঝরিয়ে সেটাকে বাস্তব রূপদান করতে হবে। তো আমাদের উচ্চাকাঙ্ক্ষাটা অনেক বেশি, আমরা অনেক কিছু খুঁজে ফেলি, শুধু নিজেকে চিনতে পারি না। আইডেন্টিফাই ইয়োর সেলফ এক্সামিন, দেন ইউ উইল গেট দ্য ট্রু হ্যাপিনেস। এই যে লাইনগুলো বললাম এগুলো এই কবিরই লেখা পোয়েম। চলো ভাই সেকেন্ড স্লাইডে যাই। আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে খুব ছোট করে। আসলে অনেক মাল্টিফেসেটেড একজন পার্সোনালিটি, তাকে খুব ছোট করে বলা খুব মুশকিল, তবু আমি চেষ্টা করেছি। দেখো 15 অক্টোবর 1931 রামেশ্বরমে জন্মেছেন, ধনুষকোড়ি। একটা গল্পই বলি, যদি বলা হয় তার পিতা কী কাজ করতেন, তো অনেকে বলবেন যে তিনি প্রিস্ট ছিলেন বা কাকে বলবে ইমাম ছিলেন মসজিদের। তো তিনি কিন্তু মেইনলি ফেরি করতেন। রামেশ্বরম থেকে ধনুষকোড়ি অবধি যে ফেরি হতো, নৌ পারাপার হতো, সেটা তার ছিল কাজ। তো যাই হোক, এতটাই দরিদ্র একটি ফ্যামিলি, খুব ওয়েল টু ডু নয়। তামিলনাড়ুতে জন্মেছিলেন, ওয়ার্কিং ক্লাস, যারা খেটে খাওয়া মানুষ, মারাক্কার ফ্যামিলি, তামিল মুসলিম মারাক্কার ফ্যামিলি। তার আসল পিতার নাম কিন্তু অনেকেই হয়তো জানো না, সেটা হচ্ছে জনাব জাইনুলাবদিন মারাক্কারিয়ার। মারাক্কারিয়ার মানে হচ্ছে তিনি মারাক্কার মুসলিম ফ্যামিলিতে জন্মেছিলেন, তাই তিনি নর্থ উর্দু স্পিকিং কমিউনিটি, প্রজাতি, জাতি। ডিগ্রি তিনি পেয়েছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো DRDO তিনি কাজ করছিলেন, ফুল ফর্মটা দেওয়া আছে, মাথার মধ্যে রাখবে, কুইজে লাগতে পারে, অনেক জায়গায় লাগতে পারে। ইসরো আমরা শর্টে বলি, এইরকম দুটো জায়গায়, ভারত বিখ্যাত দুটো জায়গায় তিনি কাজ করেছেন। ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডাইজিনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV, এটা তিনি ডেভেলপ করেছেন। দেখো ইন্ডাইজিনাস মানে খুব সোজা, দেশে তৈরি, দেশজ। অনেকগুলো মিসাইল তিনি ডেভেলপ করেছেন, শর্টে পাঠান, পৃথিবী, আকাশ, ত্রিশূল, অগ্নি, নাগ, তাই জন্যে তাকে মিসাইল ম্যান বলা হয়। আমরা জানি না, অনেকেই জানি না যে তিনি হেলথ কেয়ার প্রোডাক্টসও তৈরি করেন। তিনি ডিফেন্স মিনিস্টার অ্যাডভাইজার ছিলেন। পোখরান 2 নিউক্লিয়ার টেস্টে তার মেইন অবদান ছিল। ভারতবর্ষ যে নিউক্লিয়ার পাওয়ারে পিছিয়ে নেই বা থাকা উচিত নয় বা থাকবে না, সেটাকে তিনি কনফার্ম করেছিলেন। অনেকেই নিন্দা করেছিল, যে কোনো কাজ করতে গেলেই সমালোচনা আসে, তবুও ভারত যে আজকে নিউক্লিয়ার পাওয়ারে নিজেকে কনফিডেন্ট করতে পেরেছে, একটা জায়গায় এসে পৌঁছেছে, তেনার অবদান। অনারারি সম্মানীয় ডক্টরেট তিনি পেয়েছেন 30 ইউনিভার্সিটিস থেকে। ভারতের যে 1, 2, 3 হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস আছে এক্সট্রাঅর্ডিনারি সার্ভিসের জন্য, 3টেই তিনি পেয়েছেন।
এছাড়া তিনি তো প্রেসিডেন্ট হয়েই ছিলেন, তোমরা জানো যে তিনি আমাদের 11th প্রেসিডেন্ট ছিলেন 2002 থেকে 2007 অবধি। এই প্রথম একজন প্রেসিডেন্ট যাকে কিনা পিপলস প্রেসিডেন্ট বলা হতো, জনগণমুখী প্রেসিডেন্ট। তো দেখো, তাকে মিসাইল ম্যানও বলা হতো, তিনি হেলথ কেয়ার প্রোডাক্টসও উদ্ভাবন করেন, তিনি প্রেসিডেন্টও ছিলেন। 30টা ইউনিভার্সিটি শুধু তাকে তো সম্মান দেয়নি। ইউথ আইকন অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন এমটিভির থেকে। তার যে আইডিয়াস হচ্ছে সেটা মডার্নিস্ট, ন্যাশনালিস্টিক। তিনি বিশ্বাস করতেন যে সোসাইটির যা প্রবলেমস আছে সেটা রিজলভ করতে গেলে, সলিউশন করতে গেলে টেকনোলজি ইজ এ মাস্ট অ্যান্ড অনলি প্রসেস। তিনি জোর দিয়েছিলেন সায়েন্টিফিক টেম্পারামেন্টের মধ্যে আর এন্ট্রেপ্রেনিউরিয়াল ড্রাইভ, প্রচেষ্টা। এন্ট্রুপ্রেনিউরিয়াল এই বানানটা উচ্চারণ ভেঙে ভেঙে করবে, লিখতে পারবে, চিন্তার কিছু নেই। তিনি মেনে চলতেন পার্সোনাল ডিসিপ্লিন। তিনি ছিলেন ভেজিটেরিয়ানিজম, যাকে আমরা বলবো ভেয়ান। টিটোটালিজম, তিনি সুরাপান, মাদকাসক্তি থেকে নিজেকে দূরে রাখতেন। অ্যান্ড সেলিবেসি, কৌমার্য ব্রত পালন করতেন। 18টা ইন্সপিরেশন জাগানো বই লিখেছিলেন, তার মধ্যে আমরা একটা ছোট্ট অংশ পড়ব, দ্যাট ইজ অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তাহলে সোর্স, আমাদের যে টেক্সট সোর্স উইংস অফ ফায়ার, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। সেখানে আই, উই এগুলো আসবে। আমরা এমন করে সাইটটা সাজিয়েছি যাতে করে কিনা তোমরা ওই শুধু আই উইগুলোকে হি, হিজ এরকম করে চেঞ্জ করে দেবে, তাহলেই ওটা নোট হয়ে যাবে। তো আরেক কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস পড়ব ওনার সম্বন্ধে। দেখো, গ্রিউ আপ ইন পভার্টি, আগেই বলেছি তার বাবা কী কাজ করতেন। ডিস্ট্রিবিউটেড নিউজ পেপার্স, তিনি পেপার, ওই সকালবেলা যারা পেপার বিতরণ করে সেই কাজও করেছেন সাইকেল চেপে। কারণ ফাদার্স ইনকাম ওয়াজ ভেরি লো, মিয়ার, খুব সামান্য। তিনি ছিলেন প্রটিজি, শিষ্য। ডক্টর বিক্রম সারাভাইয়ের যোগ্যতম শিষ্য ছিলেন, যিনি তাকে গাইড করেছিলেন। আমাদের জীবনে বাবা মায়ের পরে অবশ্যই শিক্ষাগুরুর দরকার হয়। ভ্যালুয়েবল অ্যাডভাইস নিয়ে তাকে দিয়েছিলেন, তবেই তিনি এই বিজ্ঞানের পথে হাঁটতে পেরেছিলেন। বাবা তো অবশ্যই, বাবা মা তো ফার্স্ট ইন্সপিরেশন। তিনি যখনই কোনো টেস্ট করতেন না, এই যে ইসরোতে ডিআরডিওতে বলেছিলাম, তখনই যদি কোনো কারণে তিনি বিফল হতেন, তিনি বলতেন যে রেসপন্সিবিলিটি আমার। ওই যে বলেছিলাম ভুল, মানে যে কোনো ভুল তিনি করতেন, বলতেন রেসপন্সিবিলিটি আমার। কিন্তু যদি তিনি সেটার সাকসেস পেতেন, তিনি ক্রেডিট নিতে চাইতেন না, কারণ তিনি জানতেন এটা তার কাজ। সুতরাং তিনি কাজটুকুতে বিশ্বাস করতেন, কে কী বলল, ওয়েদার সাকসেস ফেলিয়ার দুটোকে তিনি সমানভাবে নিতেন। আগেই বলেছি ব্যাচেলার ছিলেন, কৌমার্য ব্রত পালন করেছেন। রাষ্ট্রপতি ভবনের প্রেসিডেন্ট তিনি যখন ছিলেন কুমার ছিলেন। ই নেভার ওন দ্য টেলিভিশন, তার ঘরে টেলিভিশন ছিল না। ইনি সকাল 6:30 বা 7টার মধ্যে উঠে যেতেন আর রাত্রি 2টো অবধি পড়াশোনা করতেন, জেগে থাকতেন। তাহলে তার ঘুমের টাইমটা খুবই কম, কারণ তিনি ছিলেন কাজমুখী মানুষ। তো তার একটি কোটেশন আমরা আবার পড়ব, একটুখানি জেনে নেব। সেটা হচ্ছে, কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না। অনেক কাজ করি বলে ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুর্দশা, হতাশা ও বিরক্তির কারণে। তার অনেকগুলো কোটেশন আছে, যদি তোমরা নেট খোলো তাহলে দেখবে যে শেষ নেই। এত কিছু তিনি লিখে গেছেন যে প্রত্যেক মুহূর্তে বিভিন্ন ধরনের ইন্সপিরেশন। নেক্সট স্লাইডে যাও। তিনি না নিজে থ্যাংক ইউ কার্ড লিখতেন, নিজে হাতে কিছু লিখে দেওয়ার মধ্যে যে প্রাণ আছে সেটা ওই কিনে বা মেলে পাঠানোর মধ্যে নেই। তিরুক্কুরালের তিনি ছিলেন স্কলার, আগেই আলোচনা করেছি। তিনি যখনই কোথাও বক্তৃতা দিতেন, স্পিচ দিতেন, তিনি কিন্তু একটি করে ওখানকার কোটেশন দিতেন। তিনি লিটারেচারে ভালোবাসতেন, নিজে কবিতা লিখেছিলেন। একটা কবিতা তোমাদের সাথে শেয়ার করে শুনিয়ে দিলাম। তিনি যদিও তিনি মুসলিম ছিলেন, তবুও তিনি হিন্দু ট্র্যাডিশনস কিছু মেনে চলতেন এবং ভগবদ্গীতাও পাঠ করতেন। তার মিলিয়ন ফলোয়ার্স ছিল টুইটারে। একটু আগে আমরা টুইটারের একটা ছবি দেখলাম, কিন্তু তিনি ফলো করতেন মাত্র 38টা লোককে। তিনি তার শেষ জীবনে তার কী ছিল? কিচ্ছু ছিল না। তিনি বীণা বাজাতেন, তার একটা খুব বড় গুণ। এত কিছু কাজের মধ্যেও তিনি কিন্তু বাদ্যযন্ত্রের প্রতি, পড়াশোনার প্রতি,
অন্যের কবিতা লেখার প্রতি আকর্ষণ ছিল তার, তিনি সেটা প্র্যাকটিস করতেন। তার ছিল কিছু জামা কাপড়, একটা সিডি, একটা ল্যাপটপ, এবং বিশেষ উল্লেখযোগ্য তার কাছে কিছু ছিল না। অর্থাৎ আমরা এসেছি একা, যাবো একা, সঙ্গে কিছু আনিওনি, সঙ্গে কিছু নিয়েই যাব না, খুব সিম্পল লাইফ, সেটা তিনি শিখেছিলেন তার বাবার কাছ থেকে। নেক্সট স্লাইডে যাও। তো আমরা কিন্তু ঢুকে পড়লাম টেক্সটে। দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফকে না আমি একটু নিজের মতন আমি খুব খুব মাইনর চেঞ্জেস করেছি, যাতে করে কিনা তোমরা এটা পড়লে বুঝতে পারো এবং বারবার রিপিটেডলি দেখতে পারো যে অনেক আনসারই, এগুলো কিন্তু আনসার্স, আমি এগুলোকে ছোটো ছোটো বাক্যে ভেঙেছি, তোমাদের টেক্সটটা পড়া হয়ে যাবে। এবং ওই যে বললাম যে যেগুলো লাল কালার আছে না, যেগুলো মার্ক করেছি লাল কালার দিয়ে, সেগুলোকে হি করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো আইয়ের জায়গায় মনে মনে হি ভাববে বা মাইয়ের জায়গায় হিজ ভাববে, তাহলেই খুব সুবিধা হবে। আই ওয়াজ বর্ন ইন দ্য মিডল ক্লাস তামিল ফ্যামিলি। কোথায়? রামেশ্বরমে। কোথায়? কোন রাস্তার পাশে? মক স্ট্রিট, মসজিদ। এস্ট ওয়াইল, যেগুলো গ্রিন কালারের আছে সেগুলো তোমাদের একটু আনকমন ওয়ার্ড, ভয় পাবে না, সবসময় পাশে ডিকশনারি নিয়ে বসবে, অন্যকে জিজ্ঞাসা করবে, নিয়ে নোট ডাউন করবে। যদি তুমি এইগুলোকে সোজা ওয়ার্ডে ট্রান্সফার করে দাও, তাহলে তুমি লিখতেও পারবে নোট, মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড না লিখলেও তুমি তোমার বোঝার পক্ষেও সুবিধা হবে, এবং তুমি নিজে যখন নোট লিখবে তখন এই বইটাকেই ফলো করে লিখবে। টেক্সট ইজ দ্য ডিভাইস। তো চলো, এস্ট ওয়াইড মানে প্রিভিয়াস, আগে ছিল, বা ফর্মার বলতে পারো। তাহলে আগে ম্যাড্রাস স্টেটে ছিল, এখন রামেশ্বরম। চলো তারপরে মাই ফাদার, ওই যে বললাম মাইটাকে হিজ বল। আমি কিন্তু তোমাদের টেক্সটই পড়াচ্ছি, কিন্তু একটু একটু চেঞ্জ করেছি আর সেইটাকে মার্ক করে দিয়েছি, যাতে তুমি একদম মনে করো যে নোটই করছো। কেন এটাকে উত্তর দিতে চাও না বা অ্যাটেম্প করতে চাও না আমরা জানি না। ম্যাক্সিমাম আমি শুনেছি, যেটুকুনি আমি শুনেছি ছাত্রছাত্রীদের কাছ থেকে, যে ওরে বাবা স্যার এইটা এমনি নয়, একেবারেই নয়। সত্যি এটা সুন্দর এবং এটা খুব লেসন তোমার পাবে লাইফের থেকে। আমি লিও টলস্টয়কে ছোটো করছি না, কিন্তু এই যে বললাম যে আমাদের দেশের একজন তিনি, তো তাকে আমি আগেই রেসপেক্ট করব, সেটাই আমি তোমাদের অ্যাটেন্ড করতে বলবো। তাহলে হিজ ফাদার জেনালুদ্দিন, তার নাম, বানানটা ভালো করে দেখবে। তার কাছে ছিল না ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন মানে তোমরা যার মধ্যে দিয়ে যাচ্ছ, দ্যাট ইজ ফর্মাল এডুকেশন। ফর্মাল মানে রেগুলার এডুকেশন, তোমরা এটা ফর্মাল এডুকেশন করছো। সেটাও তার বাবা গ্রহণ করতে পারেননি, আর তাদের তো ওয়েলথও ছিল না, সেটা বারবার প্রমাণিত। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, দেখো ইনস্পাইট অফ এত ফর্মাল এডুকেশন নেই, অনেক ওয়েলথ নেই, এগুলো তো ডিসঅ্যাডভান্টেজ, এগুলো তো বাধা। তো এইগুলো থাকা সত্ত্বেও কিন্তু হি পজেসড। তো পজেসড হচ্ছে অকুপাইড, অ্যাকোয়ার্ড, যার মধ্যে ছিল, কি ছিল? গ্রেট ইনেট উইজডম। ইনেট মানে ইনবর্ন, উইজডম মানে জ্ঞান। তো বুদ্ধিমত্তা, সেগুলো তার মধ্যে ছিল। অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। স্পিরিট বলতে তুমি ভেবে নাও যে নিজস্ব, ধরো সোল, মাইন্ড, এইগুলো বলো তাহলেই হবে। জেনারেসিটি, ঔদার্য, আসল উদার মনের মানুষ তিনি ছিলেন, তার মানসিকতা ছিল এইরকম। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। হেল্প সাহায্য করে, মেট কম্প্যানিয়ন বলতে পারো, সঙ্গী। আমার মায়ের মধ্যে তিনি সেই অর্ধাঙ্গিনীর মধ্যে তিনি সেই সঙ্গীটি খুঁজে পেয়েছিলেন। মায়ের নাম আশিয়াম্মা। তিনি যখন বায়োগ্রাফি লেখে তখন তো পুরনো কথা মনে করে লেখে, তাই রিমেম্বার, যে আমার মনে নেই যে কতজনকে তিনি খাওয়াতেন। দেখো অনেক লোক, এই যে বড় মনের মানুষ হলে কী হয়, পয়সা করি নেই, কিন্তু যদি কেউ খেতে আসে, খেতে চায়, তাকে ফিরিয়ে দেওয়া যায় না, তারা ফিরিয়ে দিতেন না। তাদের ওই সীমিত সামর্থ্যের মধ্যেই কিন্তু তারা অনেক লোককে খাওয়াতেন যারা পরিবারের মধ্যে বিলং করে না। তো ফেড মানে খাওয়ানো, ফিডের পাস্ট টেন্স। মেনি আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। আমাদের ফ্যামিলি বড় ছিল, কালামরাও 3-4 ভাই বোন ছিল। তো এত বড়, আর আমরা তো আগে জানি 51বর্তী পরিবার, তো এত বড় পরিবার হওয়া সত্ত্বেও অনেক বাইরের লোক এসে খেয়ে যেত। এই যে বাইরের লোককে খাওয়ানো, দ্যাট ইজ জেনারেসিটি অফ স্পিরিট। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাব। বারবার বলছি কিন্তু আমি কিন্তু তোমাদের টেক্সট ধরে ধরেই পড়াচ্ছি, এবং এত বড় টেক্সট খুব সীমিত সময়, আমি জানি একটু ফাস্ট যেতে হচ্ছে, কিন্তু তোমরা কিছু মিস করবেন না, কোনো ওয়ার্ড বলবো না এমন নয়। তো বলছে মাই প্যারেন্টস
তাহলে হিজ প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, সবাই তাকে রেসপেক্ট করতো অ্যাজ আইডিয়াল কাপেল, আদর্শ দম্পতি। কারণ একে অন্যের হেল্পমেট, তো ভেবে দেখো, একে অন্যের উপর খুব ডিপেন্ডেন্ট। মাই মাদার্স লাইনেজ, বংশের যে পরপর যে ধারা তাকে বলছে, ওয়াজ মোর ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড উল্লেখযোগ্য, ফেমাস। ওয়ান অফ আর 4 বিয়ার্স, আগের যে বংশের যারা আগে চলে গেছে তাদের মধ্যে একজন, ওয়াজ বিস্টোড, কারোর দ্বারা অর্পিত হওয়া, ওয়াজ বিস্টোড প্যাসিভ ভয়েস, সেই বংশের একজন, ব্রিটিশদের দ্বারা সেই বংশের একজনকে একটা উপাধি দেওয়া হয়েছিল, দ্যাট ইজ কল্ড বাহাদুর। এটা একটা উপাধি ব্রিটিশ সরকারের দ্বারা দেওয়া, সুতরাং আপামর জনসাধারণের মধ্যে তারা একটু ফেমাস, তারা একটু ডিস্টিংগুইশড। আই ওয়াজ আ শর্ট বয়, কালাম খুব উঁচু লম্বা ছিলেন না, বাবা মার মতো, বাবা মা খুব বেশ উঁচু লম্বা ছিল, দেখতে শুনতে ভালো ছিল। এটা ওনার বড় মনের পরিচয়, যিনি উনি বাবা মাকে, আমার বাবা মা লম্বা, আমার বাবা মা সুন্দর, দেখতে শুনতে সুন্দর, এটা তিনি বাবা মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বলেছেন। আর তিনি ছিলেন রাদার আনডিস্টিংগুইশড লুক, চোখে পড়ার মতো নয়, উল্লেখযোগ্য তিনি কিছু না। তিনি একটু তার কমপ্লেক্সিটি একটু কালচে ছিল, তবুও তিনি কি সুন্দরভাবে একটা ওয়ার্ড বললেন যে আমার লুকস বাবা মায়ের মতো সুন্দর না, কিন্তু আনডিস্টিংগুইশড, খুব একটা উল্লেখযোগ্য তাও না। কাজের মধ্য দিয়ে কিন্তু তিনি প্রমাণ করে দিয়ে গেছেন তিনি কতটা বেশি উল্লেখযোগ্য। যাই হ্যাড টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আলোচনা করেছি যে যখন তোমরা কোনো ব্র্যাকেট দেখবে না, ব্র্যাকেটটা দেখো এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, এগুলো কোনো বড় প্রশ্নের উত্তর। তো যখন তোমরা বড় প্রশ্ন পাবে বুঝতে পারবে যে কী আলোচনা করা হচ্ছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, পূর্বপুরুষদের যে বাড়ি তাকে আমরা বলবো অ্যানসেস্ট্রাল হাউস। ইট ওয়াজ বিল্ট, এই বাড়িটা তৈরি হয়েছিল মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এখানে বলার কিচ্ছু নেই। ফেয়ারলি, মোটামুটি সুন্দর। লার্জ, পাক্কা হাউস, কাচ্চা হাউস আর পাক্কা হাউস আগেকার দিনের এই টার্ম ছিল। লাইমস্টোন ব্রিক, ইট দিয়ে তৈরি বাড়ি, পাক্কা হাউস, বোঝার সুবিধার জন্য বুঝলে। মাই অস্টিয়ার ফাদার, স্ট্রিক্ট, যিনি খুব স্ট্রিক্টলি জীবনে তার প্রিন্সিপালগুলো মেনে চলেন। ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলা। অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, যে ধরনের আরাম, যে ধরনের সুবিধা, অ্যাডভান্টেজগুলো জীবনে না মেনে চললেও জীবনে বেঁচে থাকা যায়, সেইগুলোকে তিনি ইনএসেন্সিয়াল মনে করতেন। এবং শুধু বেসিক রুটি কাপড়া মাকান, এই 3টে জিনিসের উপরে তিনি তার পরিবারকে টেনে নিয়ে চলেছেন। Yet all necessities were provided for, supplied, provided মানে supplied, যা যা প্রয়োজন আমি কিন্তু তাই তাই পেয়েছি। কালাম কিন্তু স্বীকার করছেন যে শুধু রুটি কাপড়া মাকান না, ওদের ওষুধের দরকার অবশ্যই, মেন্টাল সাপোর্টের দরকার অবশ্যই, ফুড আলোচনা করেছি, মেডিসিন, ক্লোদিং, এগুলো তো মেন, এগুলো ছাড়া তো মানুষ চলতে পারে না। আর যা যা দরকার এর সাথে সাথে টুকটাক যা যা দরকার বেঁচে থাকার জন্য, নেসেসিটিস অফ লাইফ, সেগুলো অবশ্যই বাবা মা প্রোভাইড করেছেন, সাপ্লাই করেছেন। আই হ্যাড এ ভেরি সিকিওর চাইল্ডহুড, তিনি মনে করছেন যে আমার চাইল্ডহুডটা খুব সিকিওর। কেন? যে এই ধরনের আইডিয়াল কাপল, বাবা মাকে রেসপেক্টেবল, বাবা মাকে যারা শ্রমজীবী মানুষ, কষ্ট করে ঘাম ঝরিয়ে আয় করেন অর্থ এবং সংসারকে টেনে নিয়ে যান, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। দেখো শুধু আয় করলেই হয় না, ইমোশনাল সাপোর্ট, বাবা মা পাশে আছে, এটা বোঝানো খুব দরকার এবং বাবা মাকে পাশে পাওয়া খুব দরকার। তিনি সেটা পেয়েছিলেন, তাই জন্য তিনি বলছেন আই এম রিচ, আমি সেই দিক থেকে ধনী, এবং মাই চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিওর্ড। এর থেকে বেশি নিরাপদ চাইল্ডহুড আর কোথায় পাবো? বারবার বলা হচ্ছে এটা কিন্তু তার ছোটোবেলা তার বাড়ি কেমন ছিল, তার বাবা মা কেমন ছিল, এগুলো নিয়ে আলোচনা। নেক্সট স্লাইডে যাব। আই নর্মালি এট উইথ মাই মাদার, সাধারণত আমি খাওয়া দাওয়া আমার মায়ের সাথেই সারতাম। আমরা ইউজ টু সিট অন দ্য কিচেন ফ্লোর অফ দ্য, কিচেন ফ্লোর বলবে, ফ্লোর অফ দ্য কিচেন একই হলো, রান্নাঘরে বসতাম। মা কীভাবে খেতে দিতেন দেখো, একটা বড় প্রশ্ন, এখান থেকে শুরু এখানে শেষ। প্রথমে তিনি একটা ব্যানানা লিফ, খুব হাইজেনিক ছিল, এখন অত গাছ কাটা যাবে না, সুতরাং এখন শোলাও ব্যবহার করা যাবে না, পেপার প্লেট ইজ দ্য বেস্ট। তো ব্যানানা লিফে তিনি খেতেন। তখনকার যা নিয়ম ছিল, ল্যাডলড রাইস, ল্যাডল মানে হাতা, তিনি হাতায় করে বেড়ে দিতেন। অ্যারোমেটিক সাম্বার, ফ্লেভার্ড সাম্বার ডাল, তোমরা খেয়েছো, যারা কিনা ওই ধোসা ইডলি খেয়েছো তারা তো সাম্বার ডাল খুব ভালো করে জানো, খুব সুন্দর একটা টকটক গন্ধ বেরোয়। ভ্যারাইটি অফ শার্প, শার্প মানে হচ্ছে খুব তীক্ষ্ণ, মানে বেশ, অবশ্যই ফুচকার তেঁতুলের কথা বলবো, বুঝতে পেরেছি এবার ব্যাপারটা, চাটনি যেগুলো হয়। হোমমেড পিকেল, আচার, ডলপ,
একটা মন্ড ছোট দলা, ফ্রেশ কোকোনাট চাটনি। সাউথ ইন্ডিয়ার লোকেরা কোকোনাট ছাড়া কিছু বোঝে না, এবং কোকোনাট যে কতটা হেলদি তারা জানে, আমরা চট করে পাই না, এবং সুস্বাদুও বটে। তো সেই নারকেলের চাটনি দিয়ে তিনি খেতেন। তো নেক্সট স্লাইডে জি, এটা একটু ভালো করে দেখো, দ্য শিবা টেম্পল। তো তিনি যে লোকালিটিতে থাকতেন সেখানে একটা মস্কো ছিল, একটা টেম্পেলও ছিল। তাহলে বারবার বলছি, তিনি কিন্তু অ্যামিকেবলি তার প্রতিবেশীদের সাথে কোনো রকম বাক বিতণ্ডা ঝগড়া ঝাঁটিতে যেতেন না। এমন একটা বন্ধুভাবাপন্ন পরিবেশে তিনি বড় হয়েছেন। তিনি দেখেছেন হিন্দুজ লিভ উইথ মুসলিমস ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তো এটা ভারতবর্ষে করা সম্ভব না, যদি এটা ছোটো দেশে ছোট জায়গায় করা সম্ভব, ভারতবর্ষ তো তারই রিফ্লেকশন। তো চলো, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ভেরি ফেমাস টু পিলগ্রিমস। পিলগ্রিমস মানে তোমরা জানো, যারা তীর্থযাত্রা করতে যায়। রামেশ্বরম বিখ্যাত ছিল শিবা টেম্পলের জন্য, নট ফর দ্য মস্ক। ইট ওয়াজ এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, বাড়ি থেকে 10 মিনিট। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, প্রথম থেকে অধ্যুষিত যাকে বলে, মুসলিম অধ্যুষিত এরিয়া। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। বারবার বললাম, হিন্দুজ মুসলিম সবাই ফ্যামিলি নিয়ে একসাথে বন্ধুভাবাপন্ন পরিবেশে বসবাস করে। অল ওয়ার লিভিং অ্যামিক্যাবলি। অ্যামিক্যাবলি বারবারই বলেছি, নন অপোজডলি, কেউ কারোর সাথে বাকবিতণ্ডা যুদ্ধে যায় না। এবং সবচেয়ে বড় কথা হলো পিসফুলি, শান্তিপূর্ণভাবে দুজনেই বসবাস করে, দুটো গোষ্ঠীই থাকে। ধর্মমত যাই হোক না কেন, ক্রিড ধর্মমত যাই হোক না কেন, মানুষ মানুষের সাথেই থাকবে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। দেখো, আমি অনেক ছোটো ছোটো প্রশ্নের উত্তর, এগুলো কিন্তু তোমাদের বইয়ের নোট, আমি একটু ওগুলোকে বাক্যে ভেঙেছি, তোমাদের কিন্তু এগুলো নোট, ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব। ওখানে ইভিনিং প্রেয়ার্সের জন্য বাবা আমাকে নিয়ে যেতেন। আই হ্যাড এ ফেইন্ট আইডিয়া। ফেইন্ট মানে লিস্ট, হার্ডলি এনি আইডিয়া। এইবার বুঝতে পারছো যে যখন আমি প্রথম মন্ত্রের কথা বললাম, আদানের কথা বললাম, আই হ্যাড লিস্ট আইডিয়া অফ দ্যাট। তো কালামের থেকে আমি অনেক ছোট, আমি তুচ্ছ কিছুই নই। তিনিও যেমন ওই অ্যারাবিক প্রেয়ার্স কি চ্যান্ট করা হচ্ছে, কি উচ্চারণ করা তিনি জানতেন না, আমিও জানি না। আমি একটু ঘেটে ঘুটে বার করলাম, আর কালামের কাছে বাবা ছিল বুঝিয়ে দেওয়ার জন্য। যাই হোক, তিনিও এর মানে বুঝতেন না, এবং তিনি স্বীকার করতেন যে আমি বাবা এই সমস্ত প্রেয়ারের মানে বুঝিনি, তবু জানি প্রেয়ার হচ্ছে। আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু আমিও জানি, তিনিও জানতেন, তোমরাও জানো, প্রেয়ার মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আই ওয়াজ কনভিন্সড, আই ওয়াজ কনফার্মড। এবার আরেকটা বড় প্রশ্নের উত্তর, মাই ফাদার ইউজ টু কাম। দেখো, ইউজ টু উড দুটো মোডাল ভার্ব। যখন অতীতের কোনো অভ্যাস বলার চেষ্টা করবে তখন বারবার ইউজ টু অথবা উড ব্যবহার করবে মেন ভার্বের আগে, তাহলে কী হবে, ওটা অতীত অভ্যাস বোঝাবে। মাই ফাদার ইউজ টু কাম আউট অফ দ্য মস্ক, প্রেয়ার হয়ে গেল, তিনি বেরোলেন, খুব ইম্পর্ট্যান্ট। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, শুধুমাত্র মুসলিমসরা নয়, ইউজ টু সিট আউটসাইড অ্যান্ড ওয়েট ফর হিম। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তারা বাটিতে করে জল আনত। হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপ ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার। ওই জলটা মন্ত্রপুত্র জল হয়ে যেত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, সিক পিপল বলো। পিপল ভিজিটেড আওয়ার হোম, সেই মানুষেরাই আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস, আমাদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য, আফটার বিং কিওর্ড। তারা নাকি ওই জলটা পান করলো এবং তারা সুস্থ হয়ে গেল। কতটা কি সত্যি তা তো আমরা জানি না, কিন্তু তাদের মনে হয়েছে যে ইনি হচ্ছেন ওখানকার মেন প্রিস্ট, সেখানকার মুসলিম প্রিস্ট। তিনি যদি কিছু মন্ত্র বলে দেন তাহলে এই জলটা হয়ে গেল মন্ত্রপ্রদ জল, এই জলের মধ্যে অনেক পাওয়ার আছে, সুতরাং আমরা যেই খাইয়ে দেবো রোগী সুস্থ হয়ে যাবে। রোগী কিভাবে সুস্থ হলো আমরা জানি না, কিন্তু থ্যাঙ্কসটা তারা দিতে আসে। তারা মনে করে যে মাই ফাদার হ্যাজ সাম পাওয়ার্স। আমার বাবাকে যখন আমি প্রশ্ন করেছিলাম, কালামের কথাই বলছি, তখন বাবা বলেছিলেন, না বাবা, এই সমস্ত কিছু পাওয়ার আমার মধ্যে নেই। তাদের বিশ্বাস করে তাদের যদি সুস্থ হয়ে যায় আমি শুধুমাত্র মিডিয়েট করি। ফাদার স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। দেখো, ঘুরে ফিরে সেই ভগবান, বাবা কিন্তু ভগবানেই বিশ্বাসী, তিনি হচ্ছেন মার্সিফুল, তিনি হচ্ছেন কাইন্ড।
যদি কোনো আশীর্বাদ দিয়ে থাকেন তিনি দিয়েছেন, তো থ্যাংক হিম, গড, আল্লাহ, ভগবান, যাই বলো। নেক্সট স্লাইডে যাব। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওখানে একটা শিবা টেম্পল ছিল, সেখানকার যে হাই প্রিস্ট, প্রধান পুরোহিত, তিনি ছিলেন। তিনি আর আমার বাবা দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড, এটা তো জানো, পরের লাইনে তাই আছে, ক্লোজ ফ্রেন্ড। দ্য টু মেন ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, এবং যার ধর্ম অনুসারে যার যা পোশাক পরার দরকার, অ্যাটায়ার ইজ ড্রেস, সেটা তারা পরতেন। অ্যান্ড ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স, আভ্যন্তরীণ, আন্তরিক, আত্মিক ধর্মের কথা, মানুষের কথা আলোচনা করতেন। ভেবে দেখো, হিন্দু প্রিস্ট মুসলিম ইমামের সাথে আলোচনা করছেন কি কমন থিং, স্পিরিচুয়াল ম্যাটার্স। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট vivid মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। vivid, ভেরি ক্লিয়ার, ভেরি প্রমিনেন্ট। ছোটোবেলায় এটা আমার মনে আছে, দুজন মিলে আলোচনা করছেন। এইরকম একটা সুন্দর বন্ধুভাবাপন্ন দৃশ্য আমি চট করে পাই না। যখন আমি অনেক বড় হয়ে গেলাম, I became old enough and asked my father about the relevance of prayer. ওই দেখো, ওই যে বললাম, আমি যেমন তোমাদের স্লাইডে মানেটা পুরো প্রেয়ারের বলে দিচ্ছি, কালামের কাছে বাবা আছে, তিনি বললেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার, প্রেয়ার করছে কেন লোকে। তো মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। দেখো, খুব রহস্য কিছু নেই। তোমরা যখন স্লাইডটা দেখছিলে তার মধ্যে এমন কিছু ছিল না লুকানো যা তোমরা জানো না বা আমিও জানি না। খুব সাধারণ ছিল, কিন্তু মানেটা জানতাম না, ভাষাটা জানতাম না, তাই মনে হচ্ছিল কি না কি, খুব সিম্পল কথা লেখা ছিল। তো রহস্যময় কিছু নেই ওর মধ্যে, অজানা কিছু নেই। প্রেয়ারের একটা ক্ষমতা আছে, সেটা কি, মেড এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল পসিবল। দেখো, আত্মিক যোগাযোগ, মানুষের সাথে অন্য মানুষের সাথে একটা আত্মিক যোগাযোগ আছে, মনে মনে যোগাযোগ আছে, সেইটাকে সম্ভব করে। এক আত্মার সাথে অন্য আত্মার যদি যোগাযোগটা সম্ভব হয়, তাহলে ভগবানও নাথিং বাট এ স্পিরিট বাট অ্যান এন্টিটি, তার সাথেও যোগাযোগ করা যাবে। অনেকেই বলেছেন যে মানুষের মধ্যেই দেবতা আছে, তাকে ভালোবাসো। যাই হোক, থ্রু প্রেয়ারের মাধ্যমে ওয়ান ট্রান্সেন্স ওয়ান্স বডি, এর লিমিটটা ছাড়িয়ে যায়, গোজ বিয়ন্ড, দ্যাট ইজ ট্রান্সেন্স, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস। এই কসমস মানে মহাবিশ্ব, আমাদের চারপাশে যা আছে, দ্যাট ইজ কল্ড মহাবিশ্ব, কসমস। তাহলে আমরা হলাম এই মহাবিশ্বেরই একটা ছোট অনুপাত, অংশ। যদি আমরা না থাকি, তাহলে মহাবিশ্ব কাদের নিয়ে, বা মহাবিশ্ব তৈরি তো আমাদের নিয়ে। তো বলা যেতে পারে, তো আমরা এক একজন ভগবানের সন্তান। তো আমরা আমাদের প্রতি কনফিডেন্স কমে যাব, আমরা ভয় পেয়ে যাব, আমরা আড়ষ্ট হয়ে যাব, আমরা খুব দুঃখে হেরে যাব। কেন? যদি আমরা কসমসের মতন, আমরা যদি ভগবানের মতন বিশাল কিছু শক্তির একটা ছোট অংশ হই, তাহলে আমাদের মধ্যে অনেক ক্যাপেবিলিটি আছে, যেটা তিনি বিশ্বাস করতেন। দ্য কসমস নোজ নো ডিভিশন, সেখানে কোনো ওয়েলথ, কার কত ধনসম্পদ, কত বয়স, কত জাত, কত ধর্মবিশ্বাস, এতে আলাদা নয়, সব মানুষ সেখানে এক। ভগবান আমাদেরই একটা রূপ, কিন্তু এ গ্রেটার স্ট্রেংথের রূপ। নেক্সট স্লাইডে যাব। বলছে মাই ফাদার কুড কনভে মানে জ্ঞাত করা, জানানো। মাই ফাদার কুড ডেলিভার কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এই যে তোমাদের কাছে যে মনে হচ্ছে না কঠিন, যখন আমি বলছি তখন তো তোমাদের কাছে অনেকটা ইজি লাগছে। তো তিনি সেই কনসেপ্টগুলো, ধ্যান ধারণাগুলো, আত্মিক ধ্যান ধারণাগুলো, যেটা অন্যদের কাছে জটিল মনে হয়, তিনি একেবারে ডাউন টু আর্থ, একেবারে সিম্পল, একেবারে লুসিড একটা তামিল ল্যাঙ্গুয়েজে তিনি সবাইকে সেটা বোঝালেন। এভরি পার্সন হ্যাজ রিচড এ সার্টেন স্টেজ, গুড আর ব্যাড। আমরা জীবনে যে জায়গায় পৌঁছেছি না কেন, যে জায়গায় পৌঁছেছে, যেটা ভালো জায়গা হতে পারে, মন্দ জায়গা হতে পারে, ইট ডিপেন্ডস অন হিজ ওন টাইম, হিজ ওন প্লেস অ্যান্ড হোয়াট ই রিয়েলি ইজ। কোন সময় আমি আছি, কোন জায়গায় আছি, কোন পরিবেশে আছি, আর আমি আসলে নিজে কি, তার উপর ভিত্তি করেই আমি একটা জায়গায় পৌঁছেছি, সেটা ভালো জায়গা অথবা খারাপ জায়গা হতে পারে। দেখো, তারই কালামেরই লিখে যাওয়া কথা, আমি শুধু বাক্যগুলোকে ঠিকঠাক সাজিয়ে দিয়েছি, সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি, কোনো ওয়ার্ড খুব একটা চেঞ্জ করিনি, যাতে তোমরা মনে করতে পারো যে তোমরা টেক্সটই পড়ছো। বলছে এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট। আমাদের এই মহাবিশ্ব তো 5টা এলিমেন্টস দিয়ে তৈরি, আমরা তো এলিমেন্ট দিয়ে তৈরি, আমরাও নির্দিষ্ট একটি এলিমেন্ট। উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ভগবানকে বলছে ম্যানিফেস্ট, অনেক বড় আকারের। দেখো, একটু আগেই সেটা বলেছি, পরের স্লাইডে বোঝাচ্ছি। সো উই শুড নট বি অ্যাফ্রেড
আমাদের ভয় পাওয়া উচিত নয়। অফ ডিফিকাল্টিজ, বাধা বিপত্তি আসবে, সাফারিংস, দুর্ভোগ কষ্ট আসবে, অ্যান্ড প্রবলেম, সমস্যা আসবে। আমরা ভয় পেলেও ভেঙে পড়ব না। ইন ট্রাভেলস, যখন আমরা সমস্যার মধ্যে পড়বো, উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে হবে দ্য রেলিভেন্স অফ আওয়ার সাফারিংস। কেন আমরা এই দুর্ভোগের মধ্যে পড়লাম, এই রোগের মধ্যে পড়লাম কেন? কোনো একটা দেশ কোনো না কোনোভাবে ভুল করে কিছু না কিছুভাবে লিক হয়েছে। আবার যে অ্যান্টিবায়োটিকগুলো বেরোবে বা যে ওষুধগুলো, প্রতিষেধকগুলো বেরোবে, সেটা মানুষই তৈরি করবে। ভগবান আলাদা করে, আল্লাহ আলাদা করে, গড আলাদা করে তৈরি করতে দিচ্ছে না। পিপল আর গড, পিপল শুড ট্রাস্ট দেমসেলস, ইনসাইটটা জরুরি। অ্যাডভার্সিটি, এই যে ডিফিকাল্টিজ, এই যে সাফারিংস, এই যে প্রবলেমস, এগুলোকেই বলছে অ্যাডভার্সিটি। অলওয়েজ প্রেজেন্স, যখন আমরা এর মুখোমুখি হই, আমরা সুযোগ পাই, অপরচুনিটিস পাই ফর ইন্ট্রোস্পেকশন, সেলফ এক্সামিনেশন, সেলফ ক্রিটিসিজম। আমরা কি আমাদেরটা দেখেছি? আমাদের উচ্চাকাঙ্ক্ষা এত বেশি, আমাদের চাহিদা, ডিম্যান্ড এত বেশি যে আমরা কখনো নিজের দিকে, নিজের ভুলের দিকে, নিজের কাজের প্রসেসের দিকে তাকাতে পারি না। সেইখানে একটা ছিল, পরুল বলেছিলাম, ইনবাম বলেছিলাম, ইনবাম লাভ বলেছিলাম, পরুল হচ্ছে ওয়েলথ বলেছিলাম, এবং তোমাদের আরাম বলেছিলাম। সেখানে কিন্তু রাইটিয়াসনেস, কীভাবে জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে, ইন্ট্রোস্পেকশন। আজকে রিলেট করিয়ে দিলাম যেটা ফার্স্টে বলেছিলাম তার সাথে এখানে। তো দেখো, তারই আবার একটা কোরেশন বলি, যে জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তিগুলোকে, তোমার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে অনুসন্ধান করতে, জাগাতে। তুমি যদি বাধার সম্মুখীন না হও, তুমি বুঝতেই পারতে না যে তোমার মধ্যে এমন ক্যাপাবিলিটিস আছে। নেক্সট স্লাইডে যাও। তো কালাম একটা সাধারণ প্রশ্ন করেছিল যে তুমি তাহলে যারা প্রার্থনা করতে আসে, প্রেয়ারের পরে যারা ওই সমস্ত তোমার কাছে আশীর্বাদ নিতে, তুমি তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে না, যেটা আমাকে বোঝালে। সো ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তারপর একটা ডট 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 দিয়েছি, এখানে একটা গ্যাপ আছে। ধরো তোমরা নিজেদের বাবাকে একটা হঠাৎ করে প্রশ্ন করলে যে বাবা, তুমি আমাদের সংসারের জন্য এত দৌড়ে দৌড়ি, এত খাটাখাটনি করো কেন? তোমার বাবা কি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে না? তিনি অবাক হবেন, তিনি বিস্মিত হবেন, তিনি ভাববেন কি উত্তর দেব। তো এই জায়গাটা কিন্তু তার বাবাও কিছুটা গ্যাপ, তার দিকে তাকালো, তার কাঁধে হাত রাখলো, তাই জন্য একটু ডট ডট দেওয়া আছে, অবশ্যই বই থেকে একটু পড়ে নিও। তারপর তিনি উত্তর দিলেন। কালাম বলছেন, হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি। তার বাবার উত্তর শুনে আমার মধ্যে একটা এনার্জি ছিল, অদ্ভুত রকম এনার্জি, এনথুসিয়াজম, প্রচণ্ড একটা অনুপ্রেরণা, একটা আনন্দ চলে এলো। বাবার উত্তর দিচ্ছেন যে ফাইন্ডিং দেমসেলস অ্যালোন, যখন মানুষ নিজেকে একলা খুঁজে পায়, ন্যাচারাল রিয়াকশান, যেমন আমার সামনে একটা মশা বসবে কি মাছি উঠবে, আমরা ন্যাচারাল রিয়াকশান করবো না? পিপল স্টার্ট লুকিং ফর কোম্পানি, কোম্পানি মানে সঙ্গী। যখন মানুষ নিজে একাবোধ করে, দে লুক ফর কোম্পানি। ওয়েন এভার, দেখো সব কিছুর মানে বলছি না, ওয়েন এভার পিপল আর ইন ট্রাবল, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, হেল্প করার জন্য কাউকে খোঁজে। whenever they reach an impasse, যেটাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না, কানাগলি বলতে পারো, বাধা বলতে পারো, they look to someone to show them the way out. আমরা মন্দিরে যাই কেন? লোক মসজিদে যায় কেন? আর কোনো উপায় নেই ভগবান, আর কোনো উপায় নেই। দ্যাট ইজ দ্য বাধা, দ্যাট ইজ দ্য কানাগলি, দ্যাট ইজ দ্য ইম্পাসি। তাই জন্য আমি এমন একটা শক্তিকে খুঁজি, এমন একটা কাউকে খুঁজি যে আমাকে হেল্প করতে পারবে। কালামের বাবা ছিল তাই, তারা মনে করলো যে উনি যদি একটু মন্ত্রপুত জলে হাত ডুবিয়ে দেন, তাহলে আমরা গিয়ে খাওয়ালেই সেরে যাবে, বা আমার বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এভরি রিকারেন্ট, রিকারেন্ট মানে রিঅকারেন্স, যেটা বারবার ঘটছে, অ্যাঙ্গুইশ যন্ত্রণা, লঙ্গিং ইচ্ছা, কামনা, ডিজায়ার, এটাও কামনা, লঙ্গিং মানে গভীর ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। এইগুলো আমাদের জীবনে আছে বলেই তো আমরা হেল্পারটাকে খুঁজি। আবার দেখো একটা ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে যে পিপল কাম টু মি, মি মানে কালামের বাবার কাছে, ইন ডিস্ট্রেস, তারা দুর্দশার মধ্যে পড়লে আমার কাছে আসে। আই এম এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস। ডেমনিক ফোর্সেস মানে যখনই আমাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, যখনই আমরা রোগের কবলে পড়ি বা যে কোনো রকম সমস্যার মধ্যে পড়ি, আমরা মনে করি যে আমাদের শয়তান ভর করছে, ডেমনিক ফোর্সেস, ওর সাথে আমার লো, আমার কপাল খারাপ, আমার বৃহস্পতি ডাউন, আমার শনি ডাউন, তাই না? তো দ্যাট ইজ কল্ড ডেমনিক ফোর্সেস। তো তখন আমরা কী করবো? আমরা দৌড়ে মন্দিরে চলে যাই, মসজিদে চলে যাই, প্রফিশিয়েট, শান্ত করার চেষ্টা করি, বাবা তুমি এইটা নাও, ওটা খাও, এই সন্দেশ খাও, ফলমূল খাও, মন্ত্র শোনো ইত্যাদি। মানুষের চেষ্টাটা হলো
প্রেয়ারের মাধ্যমে। আমরা তো প্রেয়ার করতে পারবো না, আমরা সব মানে জানিও না, সুতরাং উই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ প্রিস্ট অথবা ইমাম। সেই ডেমনিক ফোর্সেসকে আমরা ঠান্ডা করতে চাই যাতে আমাদের কপালটা ভাগ্য ফেলে, আমাদের ডেস্টিনি, কপাল, লাক যেটা ফেভারেবল হয়। তো কালামের বাবা বলছেন যে আমি কিছুই করি না, আমি শুধু প্রেয়ারের মাধ্যমে একটু যোগাযোগ করিয়ে দিই, তাদের মনে হয় যে আমার প্রার্থনাটা ভগবানের কানে পৌঁছালো, তবেই আমার ভগবান আমার শরীরটাকে সুস্থ করে দিল, আমাকে চাকরি দিয়ে দিল ইত্যাদি, পরীক্ষা পাস করে দিল ইত্যাদি। তা আমি কী করি? প্রেয়ার্স করি, অফারিংস করি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। দেখো, কালামের বাবা বলছেন যে এটা মোটেই ঠিক পদ্ধতি নয়। এই যে ভুল, মনে আছে একটি ভুল, এই ভুল করে শেখা, নিজের ভুল নিজে জানা বোঝা, এই যে স্বীকারোক্তি, এটা তিনি তার বাবার কাছ থেকে সেই গুণটা পেয়েছিলেন। অ্যান্ড শুড নেভার বি ফলোড। এই যে আমি অন্যের হেল্প করি না, এটা আর কোনো উপায় তাদের নেই বলে, তারা দুষ্ট আত্মাকে ঠান্ডা করতে যায় বলে তবেই আমি একটুখানি করছি, নাহলে আমার এটা করা উচিত নয়। তাদেরকে বললে তারা শুনবে না, মানবে না, তারা মিসগাইডেড, তারা ধর্মভীরু ইত্যাদি। খুব কঠিন একটা লাইন, খুব সোজা করে বোঝাচ্ছি যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ডেস্টিনি মানে আগেই বুঝিয়েছি কপাল, লাক। তো আমাদের যে অন্তর্দৃষ্টি, সেটা দিয়ে আমরা বুঝি যে আমাদের ডেস্টিনি আমাদের পক্ষে ফেভারেবল নয়, লাক ফেভারেবল নয়। অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাধা পাচ্ছি জীবন, তাই জন্যে আমার দৃষ্টিভঙ্গিটা হয়ে যাচ্ছে ফুল অফ ফিয়ার। এবার বুঝতে পেরেছ? ভয় আমাদের চলে আসছে, যেটাকে কাটাতেই হবে। অ্যান্ড দ্য ভিশন, আর আমাদের মধ্যে আরেকটা অন্তর্দৃষ্টিও আছে, ইনসাইট, দ্যাট এনেবলস আস, যেটা আমাদের সক্ষম করে টু সিক, খুঁজে বার করতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলস। আমাদের মধ্যে অনেক রকম অ্যাঙ্গুইশ, যন্ত্রণা, লঙ্গিং, চাহিদা, আশা, আকাঙ্ক্ষা। প্রথমে একটা কবিতা বলেছিলাম, তোমার মনে আছে? যে আমি উপরে চলে গেলাম, সেখানে কোনো পিক পাচ্ছি না, আমি মাটি ঘুরলাম, সেখানে কোনো জ্ঞানের তল পাচ্ছি না, আমি একটা আইল্যান্ড গেলাম যেখানে শান্তি পাচ্ছি না। তার মানে কি? এখানে ওখানে সেখানে নেই, আছে ভেতরে। দ্যাট ইজ দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট। আমার পূর্ণ হচ্ছে না, তাই জন্যে আমার ভেতরেই তো শত্রু, আমাকে সেই শত্রুটা খুঁজে বার করতে হবে। দ্যাট ইজ কল সেলফ এক্সামিনেশন। যদি সেটাকে তুলে বের করে ফেলে দিতে পারি, আই উইল বি কনফিডেন্ট, আমি নিজেকে চিনতে পারবো, আমি এগিয়ে যাব। নেক্সট স্লাইডে যাব। মাই ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM। 4টের সময়, ভোর 4টের সময় তার বাবার দিন শুরু হতো বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আগেই ভগবানকে প্রেয়ার করতেন। ভগবানকে প্রেয়ার করো, ভগবানকে প্রেয়ারে কোনো আপত্তি নেই, তুমি তোমার শক্তি বাড়ানোর জন্য করো, তার প্রতি ফুললি ডিপেন্ডেন্ট হয়েও না। বিপদে আমি না যেন করি ভয়, বিপদে মনে রক্ষা করো এ নয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, সেই আশীর্বাদটুকু দাও ভগবান আমাকে। তোমরা যে ধর্মেই বিশ্বাস করো না কেন, শুধু আশীর্বাদ চাও, তিনি একটা সুপ্রিম বিইং, তার থেকে মহাশক্তিধর কিছু নেই, এর কোনো আকার নেই, এর কোনো প্রকার নেই, এর কোনো ড্রেস নেই, এর কোনো অবয়ব নেই। শুধুমাত্র বিশ্বাস করো, যা স্ট্রেংথ ইজ উইদিন, সেই স্ট্রেংথটাই বাইরে আছে, দ্যাট ইজ উইদাউট। তো যাই হোক, তিনি রিডিং পড়তেন ভোর হওয়ার আগে, আফটার দ্য নামাজ। ইউজ টু, এই যে ইউজ টু ব্যবহার করেছি, দেখবে অনেক ক্ষেত্রে আমি ইউজ টু উড ব্যবহার করেছি, বারবারই বলছি। আমি ওইটুকুনি কি চেঞ্জ করেছি যাতে তোমাদের নোটের সুবিধা হয়। ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, আম্রকুঞ্জ, এখানে নারকেল বন, সাউথ ইন্ডিয়ান কুঞ্জ বলে বন। 4 miles ফ্রম আওয়ার হোম। তিনি হেঁটে যেতেন 4 miles, নট কিলোমিটার্স। মাইলস হচ্ছে কিলোমিটার্স থেকে একটু বেশি। হেঁটে যেতেন এবং হেঁটেই আসতেন। ছোট্টখাটো ট্রেকিং করা হতো, ওটাই ডাক্তাররা বলেন ওয়াক অ্যান্ড টক। তো শরীর সুস্থ থাকবে শুধু যদি একটু ভালো করে হাঁটো, দৌড়াদৌড়ি, অনুশীলন, জিম কিচ্ছু করতে হবে না। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার, থ্রোন ওভার হিজ শোল্ডার। কাঁধে করে তিনি নিয়ে আসতেন প্রায় 12টা নারকেল। দেন হি উড হ্যাভ ইজ ব্রেকফাস্ট। দেখো, ইউজ টু, উড বারবার, দেখেছো কেমন কমন। ব্রেকফাস্ট তারপরে খেতেন। দিস রিমেন্ড ইজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন ইজ লেট 60s। তো এত লেট 60s মানে কি? লেট 60s মানে হচ্ছে 60 বছর ঊর্ধ্ব। সেই বয়সেও তিনি এই কাজটাই করতেন যেটা তিনি ইয়ং অবস্থায় করতেন। একটা স্ট্রিক্ট লাইফ তোমাকে অনেক দিন টেনে নিয়ে যাবে, বেহিসেবি জীবন,
তোমাকে আস্তে আস্তে ভেতরে ভেতরে ধ্বংস করে দেবে। তো আমি যে বললাম যে আমরা বাবা মা সর্বাগ্রে, তারপরে টিচার, এরা শুধু তোমাদের চারপাশে টিচার বলতে টিচার শুধু টিচার রূপেই নয়, যেখান থেকে যতটুকু পারো শিখছো জানছো, দ্যাট ইজ টিচার। তো তারা তোমাদের পাশে থাকবেন, কিন্তু হাউ উইল ইউ লিড ইউর লাইফ, হোয়াট উইল বি ইউর লাইফস্টাইল, দ্যাট ডিপেন্ডস অন ইউ। দেখো একটা বড় প্রশ্ন, এটা কিন্তু এখানে ব্র্যাকেট শুরু এখানে ব্র্যাকেট শেষ। কালামের বাবার নিত্যদিন কেমন ছিল এটা আলোচনা করলাম। নেক্সট স্লাইডে যাও। থ্রু আউট মাই লাইফ মানে হি ট্রাইড টু এমুলেট, কপি, মেনে চলে, ফলো মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা জানি যে ওনার জগৎ তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল, প্রথমেই আমরা আলোচনা করেছি স্লাইডে, এবং তোমরা ভালো করে জানো প্রেসিডেন্টের পাশাপাশি তার কী কী ক্ষমতা ছিল। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, ট্রাইড, প্রচেষ্টা করা, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল বাই মাই ফাদার। ফান্ডামেন্টাল ট্রুথস আগে স্লাইডগুলোতে পেয়ে যাবে, ধর্ম কী, প্রেয়ার কী, তার বাবার কী রোল, দ্যাট ইজ অল ফান্ডামেন্টাল ট্রুথস। আই ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। আগে বলেছি অস্তিত্ব আছে, একটা ডিভাইন পাওয়ার অস্তিত্ব আছে। ইট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, আমাদের কনফিউশন হয়, মিজারি, দুঃখ দুর্দশা হয়, মিলানকুলি, বিষাদ আমাদের জীবনে আসে, ফেলিওর্স আমাদের জীবনে আসে। কালামের জীবনেও এসেছিল, তিনি কিন্তু ফেলিওর্সটাকে সাইডে সরিয়ে রেখেছিলেন, সমালোচনা না শুনে তিনি মনে করেছিলেন ফেলিওর্সটা আমি তার দায় নেব, অ্যান্ড দেন এগেন ওয়েন্ট অন টিল হি সাকসিডেড। ইট ক্যান গাইড, ইট বলতে কী বোঝানো হচ্ছে, সেই যে ডিভাইন পাওয়ারটা আছে, ইট ক্যান গাইড ইট ক্যান গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস মানে ওই যে নিজেকে চেনা, সেলফ আইডেন্টিফিকেশান, সেলফ রিয়েলাইজেশন, সেলফ এক্সামিনেশন ইত্যাদি। অ্যান্ড ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের কথা বলছি, ইন্ডিভিজুয়াল মানে জানো প্রতিটি ব্যক্তি শুড সেভার, ডিট্যাচ ইজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। এটা ফিজিক্যাল, আর আমাদের ভেতরে যেটা বেশি পাওয়ারফুল, দ্যাট ইজ ইমোশনাল বন্ড। এটাকে যদি আমরা আলাদা করতে পারি, দেন উই ক্যান রিলেট উইথ আদার পিপল, দেন উই ক্যান রিলেট টু দ্য কসমস। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, যদি আমরা সেটা করতে পারি, ফ্রিডম বুঝবো, হ্যাপিনেস বুঝবো, আর পিস অফ মাইন্ড। প্রথমেই একটা কবিতা পড়েছিলাম, পিস অফ মাইন্ড কোথায় বলেছিল, ভগবান আমাদের আশীর্বাদ করো যে যদি আমরা ভিশনটাকে ঠিক রাখতে পারি, যদি আমরা অন্তর্দৃষ্টিটাকে ঠিক রাখতে পারি, দূরদৃষ্টিটাকে ঠিক রাখতে পারি, আর যদি ঘাম ঝরিয়ে স্বপ্ন পূরণ করতে পারি, দ্যাট ইজ দ্য রিয়েল হ্যাপিনেস, দ্যাট ইজ দ্য পিস অফ মাইন্ড। এটা বোধহয় আমাদের টেক্সট। আর লাস্টে একটু হালকা আলোচনা 1 মিনিটের মধ্যে করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মোটামুটি টাইম আছে। একটা কথা আমি স্যারের মানে পড়ানো শুনছিলাম, আর আমি বলবো তোমরা ওপারে যারা রয়েছে তোমরা চুপ করে শুনছো, কারণ প্রথমেই স্যার একটা কথা বলেছে, তোমরা অনেক সময় তোমরা অ্যাভয়েড করে যাও, কিন্তু এটা তো উনি যেভাবে বোঝালেন এটা একদম খুব ইজিয়েস্ট প্রসিডিয়ারে বুঝিয়েছেন, এবং আমিও শুনছিলাম মন দিয়ে। আমি একটা শব্দ খরচ করে নিই, এখন খরচ করছি, কারণ যেহেতু উনি পুরোটা পড়িয়ে দিলেন অলমোস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট কোয়েশ্চেন্স কী হতে পারে সেটাও রয়েছে, ব্রড কোয়েশ্চেন কী হতে পারে সেটাও রয়েছে। সুতরাং তোমরা শুধু ভালোবেসে এই চ্যাপ্টারটাকে পড়ো, যেটা উনি মুদ্রা কথা বলতে চাইছেন, ভালোবেসে সাবজেক্টটাকে পড়ো। কারণ আব্দুল কালাম কিন্তু আমাদের জীবনটাকে একটা সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি বহুবার বলেছেন যে মানুষকে ভালোবাসা সব থেকে বড়। অনেক মনীষীদের কাছ থেকেও শুনেছি স্যার আমরা, এবং আব্দুল কালামের লেখনীতেও আমরা সেটা পাই। তোমরা সেটা পড়ো, কারণ আগামী দিন তৈরি হবে, তোমাদের ভবিষ্যৎ তৈরি হবে। এনিওয়ে আমি ইন্টারাপ্ট করি স্যারকে, বললাম স্যার। না থ্যাংক ইউ। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে না তুমি কখনোই সফল হতে পারবে না। হ্যাঁ, এই ভিশন, দ্যাট ইজ স্বপ্ন। তো খুব স্যাম্পল অনুসারে করেছি 2-4টে প্রশ্নের এমসিকিউ। কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস্ক ফর, কোন প্রেয়ারের জন্য? ইভিনিং, মর্নিং, নুন, নান অফ দ্য জানো ইভিনিং। শি বলতে একটাই মহিলার কথা আমরা পাবো, মা। দেন ল্যাডলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। অ্যারোমেটিক আমরা আলোচনা করেছি, অ্যারোমেটিক মানেটা কি? ভাইব্রেন্ট, এলিগেন্ট, এক্স্যাক্ট, ফ্র্যাগ্রেন্ট খুব সুগন্ধ, সুতরাং অ্যারোমেটিক ইজ ফ্র্যাগ্রেন্ট। এসে কিউ যাব, হোয়াট ডিড লিটল কালাম থিঙ্ক অফ দ্য প্রেয়ার্স। তো তিনি প্রেয়ার সম্বন্ধে কী ভাবনা চিন্তা করেছিলেন? তিনি প্রেয়ার সম্বন্ধে এইটাই ভেবেছিলেন, প্রথমে তো তিনি ভেবেছিলেন যে এর কোনো
মানে আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু বাবার কাছ থেকে আলোচনা করে তিনি জানতে পারলেন যে প্রেয়ার কি করে, একটা কমিউনিয়ন করে, যে বিটুইন টু স্পিরিটস, বিটুইন আস অ্যান্ড বিটুইন গড, একটা লিঙ্ক আপ করে। হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডু হিউম্যান বিংস লুক ফর ওয়েন দে ফিল লোনলি? যখন লোনলি ফিল করে, হোয়াট ডু পিপল ডু? দে লুক ফর কম্প্যানিয়ন্স, তাই না, হেল্পার্স। বড় প্রশ্ন যাব, হোয়াই ডাজ এপিজে আব্দুল কালাম, এপিজে শিখিয়ে দিয়েছি, ফিল দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড? পুরো একটা ব্র্যাকেটের মধ্যে তোমাদের তিনি মনে করছেন যে সিকিউর চাইল্ডহুড কেন ছিল, ব্র্যাকেটের মধ্যে তোমাদের আনসারটা পেয়ে যাবে। হোয়াই ডোন্ট ইউ, দেখো আমাদের প্রশ্নের প্যাটার্ন না আস্তে আস্তে বদলাচ্ছে, বড় প্রশ্ন আসছে না, ভেঙে ভেঙে প্রশ্ন আসছে, আমি তারও স্যাম্পল দিয়েছি। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ? তো তোমার কাছে যে লোকেরা আসে তুমি তাদেরকে এই কথাটা বলছো না কেন? হাইলাইট করেছিলাম। হু সেজ দিস টু হুম? 2 মার্কস পেয়ে যাবে। হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস? অ্যান্ড হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পার্সন স্পোকেন টু? তারা মনে করে তারা ইনভ্যালিড, তারা মনে করে তারা বিপদে পড়েছে, তারা ফেস করছে নানান রকম প্রবলেমস, তারা মনে করছে দে অ্যাডভার্সিটি এসছে, দে আর ফেসিং ডিফিকাল্টিজ, সো দে সিক হেল্পার। মাই ফাদার, মাই কালামস ফাদার ডিড নাথিং, বাট হি অ্যাক্টেড অ্যাজ এ গো বিটুইন দেম and tried to satisfy the demonic forces, the difficulties with prayers and offerings. What kind of life would Kalam's father lead? Kalam's father life lead. Kalam's father একটা পুরো বড় প্যারাগ্রাফ, তিনি কি করতেন বলেই দিয়েছি, তো সময় খুব কম্প্যাক্ট থাকে, আলোচনা করলাম একদম, কিন্তু পুরোটাই আমরা আলোচনা করতে পারলাম, সব থেকে বড় বিষয়। আবারও তোমাদের বলবো যে এই অনুষ্ঠানটা, এন্টায়ার অনুষ্ঠানটা তোমরা আর 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু ইউটিউবে পাবে এবং সেটা আপলোড হয়ে যাবে, তোমরা আজকের ডেট দিয়ে পেয়ে যাবে। ভালো করে দেখে নাও এবং আবারও বলবো স্যারের কথা টেনে যে পালিয়ে যাওয়া না, ভালোবাসা সব থেকে বড় বিষয়। এই সাবজেক্টটা বিশেষ করে এই চ্যাপ্টারটার মধ্যে সেটাই লুকিয়ে রয়েছে এবং তোমাদের জন্য স্পেশালি আজকে এটার এই মধ্যে চ্যাপ্টারটা ভয়ের তুলে কিচ্ছু দেবে। নেই, একদম এত হয় না, ভালোবাসা সোজা রয়েছে। সোজা সেন্টেন্স করে দিয়েছি না, তোমরা একদম। স্লাইডগুলো দেখলে বুঝতে পারবে যে এগুলো উত্তর, এগুলো প্রশ্নের উত্তর। একদমই তাই। তো আজকের হাতে সময় নেই, আমরা এরকম এডুকেশন অনলাইন অনুষ্ঠান আনতে থাকবো এবং অবশ্যই টিচার্সদের এখানে নিয়ে আসবো তোমাদের জন্য, তোমরা নিজেদের তৈরি করবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যারকে এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। ভালো থাকবে।